আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা গত ক্লাসে তোমাদেরকে বলেছিলাম ইসলাম শিক্ষা বইয়ের দ্বিতীয় অধ্যায়ের 13টা জ্ঞানমূলক প্রশ্ন নিয়ে। আজকের ক্লাসে আরও বেশ কিছু জ্ঞানমূলক প্রশ্ন নিয়ে তোমাদের সাথে কথা বলবো। সুন্নাহ কাকে বলে? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী, কর্ম ও তার সমর্থিত রীতিনীতিকে সুন্নাহ বলা হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেগুলো বলেছেন, যেগুলো করেছেন এবং যেগুলোকে সমর্থন করেছেন, কাউকে করতে দেখে তিনি নিজে করেনও নাই, কিছু বলেনও নাই, তাকে নিষেধও করেন নাই, এটাকে বলা হয় সমর্থিত রীতিনীতি। এই তিনটাকে সুন্নাহ বলা হয়। এখান থেকে আরেকটা প্রশ্ন তোমাদেরকে বলে দিতে পারি যে মতনের ভিত্তিতে, মানে মূল বক্তব্যের ভিত্তিতে হাদিস হলো তিন প্রকার। যেগুলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী, এটাকে বলা হয় কওলি, যেটা কর্ম সেটাকে বলা হয় ফি'লি, আর যেটা সমর্থিত রীতিনীতি সেটাকে বলা হয় তাকরিরি। শরীয়ত কাকে বলে? ইসলামী কার্যনীতি বা জীবন পদ্ধতিকে শরীয়ত বলা হয়। ইসলামী কার্যনীতি, ইসলামের জীবন পদ্ধতি, ইসলামী আইন কানুন, এটাকে শরীয়ত বলা হয়। ইসলামী শরীয়তের চতুর্থ উৎস কি? এটা তো একটা খুবই সহজ প্রশ্ন। চারটা থেকে যে কোনো একটা প্রশ্নই আসতে পারে যে ইসলামী শরীয়তের প্রথম উৎস কি? আল কোরআন। দ্বিতীয় উৎস কি? হাদিস বা সুন্নাহ। তৃতীয় উৎস কি? ইজমা। চতুর্থ উৎস হলো কিয়াস। শরীয়ত শব্দের অর্থ কি? দেখো, একটা কথা বারবার বলি যে প্রশ্ন বোঝাটা খুবই দরকার। একটা হলো শরীয়ত কাকে বলে, তুমি শরীয়তের সংজ্ঞা দিলা, কিন্তু এখানে তোমার কাছে জিজ্ঞাসা করছে কি শরীয়ত শব্দের অর্থ কি। এখন যদি তুমি পুরা সংজ্ঞাটা উল্লেখ করো তাহলে তো উত্তর সঠিক হয়েছে, এরপরে আরো অতিরিক্ত হয়েছে, তখন যিনি খাতা দেখবেন তিনি বুঝবেন যে এই ছেলেটা বা এই মেয়েটা প্রশ্নের দিকে মনোযোগী না। এই জন্য আগের প্রশ্নে যখন জিজ্ঞেস করা হয়েছে শরীয়ত কাকে বলে, তখন তুমি সংজ্ঞা উল্লেখ করছো। এখন যখন প্রশ্ন করা হলো যে শরীয়ত শব্দের অর্থ কি, তখন তোমাকে বলতে হবে পথ, রাস্তা, জীবন পদ্ধতি, আইন কানুন ইত্যাদি। আল কোরআন কি? আল কোরআনের সংজ্ঞা জানতে চেয়েছে, আল কোরআনের পরিচয়টা জানতে চেয়েছে। আমরা বলছি মহান আল্লাহর পক্ষ থেকে হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে অবতীর্ণ সর্বশেষ আসমানি কিতাব আল কোরআন, তাকে আল কোরআন বলে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে যেই কিতাব অবতীর্ণ হয়েছে সেটা হলো আল কোরআন। সিয়াহ সিত্তা কি? এটা একটা ইসলামী পরিভাষা। সিয়াহ সিত্তা, যে হিজরি 3য় শতকে হাদিসে যে 6টি বিশুদ্ধতম কিতাব সংকলিত হয় তাকে সিয়াহ সিত্তা বলে। হিজরি 3য় শতককে হাদিস সংকলনের সোনালী যুগ, স্বর্ণযুগ বলা হয়। তো ওই সময়ে হাদিসের যে 6টা বিশুদ্ধ কিতাব সংকলন করা হয় এটাকে সিয়াহ সিত্তা বলে। সহি বুখারী, সহি মুসলিম, জামে তিরমিজি, আবু দাউদ, নাসাই এবং ইবনে মাজা, এই 6টা কিতাব। তাহলে হিজরি 3য় শতকে হাদিসের যে 6টি বিশুদ্ধতম কিতাব সংকলিত হয় তাকে সিয়াহ সিত্তা বলে। হারাম বলতে কি বোঝায়? এই প্রশ্নটা করা হয়েছে দ্বিতীয় অধ্যায়ের একদম শেষ পাঠ, শরীয়তের আহকাম সংক্রান্ত পরিভাষা, ওইখান থেকে। যে সকল কাজ বা বস্তু কোরআন ও সুন্নাহ স্পষ্ট নির্দেশে অবশ্য পরিত্যাজ্য, বর্জনীয়, তাকে হারাম বলা হয়। কোরআন ও সুন্নাহ স্পষ্টভাবে যে সকল কাজকে নিষেধ করেছে, বর্জন করতে বলেছে, তাকে হারাম বলা হয়। প্রধান ওহী লেখক কে ছিলেন? ওহী লেখক মানে হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যখন কোরআন অবতীর্ণ হতো তখন ওনার আশেপাশে বেশ কিছু সাহাবী থাকতেন যারা লিখতে পারতেন, তারা ওই অবতীর্ণ আয়াতটা লিখে রাখতেন। যেহেতু আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যেটা আসছে সেটা ওহী, এই জন্য যারা ওটা লিখতেন তাদেরকে বাংলায় বলে ওহী লেখক, আরবিতে বলে কাতেবে ওহী। তাদের সংখ্যা ছিল 42 জন, আর তাদের মধ্যে প্রধান যিনি ছিলেন তার নাম হলো যায়েদ বিন সাবিত। দেখো, আমি একটা প্রশ্নের মধ্যে কিন্তু অনেকগুলো প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছি যে কেন ওহী লেখকের প্রয়োজন ছিল, তারা কয়জন ছিল, তাদের মধ্যে প্রধান কে ছিল। এই একটা প্রশ্ন থেকে আরো অনেকগুলো প্রশ্নের উত্তর তোমাদেরকে বলে দিলাম। সনদ কাকে বলে? হাদিস বর্ণনায় হাদিসের রাবিগণের পর্যায়ক্রমিক উল্লেখ বা বর্ণনা পরম্পরাকে সনদ বলা হয়। খুবই কঠিন ভাষায় লেখা হয়েছে, বইয়ে যেটা লেখা হয়েছিল হুবহু সেটা উঠায় দেওয়া হয়েছে। আমি আরও সহজে যদি বলি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে একটা হাদিস শুনেছেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে সেই হাদিস শুনেছেন তার ছেলে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু।
তার থেকে শুনেছেন আরেকজন ব্যক্তি। তো এই যে হাদিসের পরম্পরা, একজনের পরে আরেকজন, এই বর্ণনাকারী, রাবি মানে তো বর্ণনাকারী, তো বর্ণনাকারীদের এই যে ধারাবাহিকতা, এটাকে বলা হয় সনদ। ইজমা কাকে বলে? আচ্ছা, সনদ শব্দ যেহেতু এলো, সুতরাং এখানে আরেকটা শব্দ তোমাদেরকে স্পষ্ট করি। সেটা হলো, প্রশ্ন কখনো কখনো আসতে পারে যে মতন কাকে বলে। হাদিসের রাবিদের পরম্পরা, বর্ণনাকারীদের ধারাবাহিকতা, এটাকে বলা হয় সনদ। আর মূল হাদিসের বক্তব্যকে বলা হয় মতন। ইজমা কাকে বলে? ইসলামী শরীয়তের পরিভাষায় কোনো বিষয়ে একই যুগের মুসলিম উম্মতের মধ্যে পুণ্যবান মুজতাহিদগণের ঐক্যমত পোষণ করাকে ইজমা বলা হয়। যেটা সরাসরি কোনো একটি যুগে এমন একটা সমস্যা হচ্ছে যেটা সরাসরি কোরআন বা হাদিসে উল্লেখ করা নাই, কিন্তু কোরআন বা হাদিসের মূল নীতি থেকে সেটা বেরো করা সম্ভব। তো ওই মূলনীতি থেকে বের করা মাসআলার উপরে, বের করা বিষয়ের উপরে, যেই যুগে এটা বের করা হয়েছে ওই যুগের সমস্ত ইসলামিক স্কলারগণ, সমস্ত ইসলামী মুজতাহিদগণ, গবেষকগণ একমত। এই একমত হওয়াকে বলা হয় ইজমা। আর ইজমা শব্দের অর্থ হলো একমত হওয়া, মতৈক্য প্রতিষ্ঠা করা, ঐক্যমত্য হওয়া ইত্যাদি। ওয়াজিব কাকে বলে? এটাও শরীয়তের পরিভাষা থেকে আনা হয়েছে, যে শরীয়তের এমন কিছু বিধান রয়েছে যা পালন করা কর্তব্য, তবে ফরজ নয়। ফরজও অকাট্য দলিল দ্বারা প্রমাণিত, ওয়াজিবও অকাট্য দলিল দ্বারা প্রমাণিত। ফরজ অস্বীকার করলে মানুষ কাফের হয়ে যায়, কিন্তু ওয়াজিব অস্বীকার করলে কাফের হয় না। এটা পালন করা কর্তব্য কিন্তু ফরজ নয়, ফরজের কাছাকাছি, এরূপ বিধানকে ওয়াজিব বলা হয়। আমাদের আজকের ক্লাসের সর্বশেষ প্রশ্ন হলো সুন্নাতে জায়েদা কি? এটাও শরীয়তের আহকাম সংক্রান্ত পরিভাষা থেকে আনা হয়েছে। সুন্নাতে জায়েদা, সুন্নাতে মুআক্কাদা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা সব সময় করতেন, কখনোই ছাড়তেন না। আর সুন্নাতে জায়েদা হলো কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন, আবার কখনো কখনো ছেড়ে দিতেন। সুন্নাতে জায়েদা, জায়েদা শব্দের অর্থ হলো অতিরিক্ত, আর সুন্নাতে জায়েদা অর্থ হলো অতিরিক্ত সুন্নাহ। ইসলামী পরিভাষায় যেসব কাজ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন বলে প্রমাণিত, তবে সর্বদা তা পালন করতেন না, করেছেন কখনো কখনো করেছেন, সবসময় করতেন না, কখনো করতেন আবার কখনো ছেড়ে দিতেন, এমন কাজকে সুন্নাতে জায়েদা বলা হয়। আশা করি বুঝতে পেরেছো। আমরা দুইটা ক্লাসে সর্বমোট 25টা জ্ঞানমূলক প্রশ্ন নিয়ে কথা বলেছি। এই 25টা জ্ঞানমূলক প্রশ্ন আশা করি তোমাদের সৃজনশীল প্রশ্নগুলোর ক নম্বরের আনসার করার জন্য সহজ হবে। আল্লাহ তোমাদেরকে তৌফিক দান করুন, সেই কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।